নমস্কার বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ঝুরি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার লোটে মাছ খেতে ভালোই লাগে, আপনারাও একবার এভাবে করে দেখতে পারেন। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। এটা করার জন্য আমি দুটো বেগুন, দুটো পেঁয়াজ, কিছু রসুন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ব্লেন্ডারে পেঁয়াজ, আদা, রসুন আর দুটো লঙ্কা ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে যে ব্লেন্ড করে রাখা মশলাটা ওটা দিয়ে দেব। মশলাটা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। মশলাটাকে আমরা ভাজা ভাজা করে ভেজে নেব। এর সাথেই এর মধ্যে আমরা 1 চামচ মতো নুন দিয়ে দেব, হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা পরিমাণে আমরা ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর আবার এটা ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ভাজতে থাকব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রাখতে হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা আগে থেকে কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। বেগুনটা দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো নুন হলুদ দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আর এটাকে ঘাটবো না, ঘাটলে মাছগুলো সব মিশে যাবে। তো আমি একই অবস্থায় রেখে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। লোটে মাছের মধ্যে নিজেই জল থাকে, সেই জলটাই বাইরে বেরিয়ে এসেছে, আমি আলাদা করে কোনো জল দিইনি। তারপর আমি এটাকে ঢাকনা খুলে এই মাছের মধ্যে থেকে যে কাঁটাগুলো আছে সেগুলি আস্তে আস্তে বের করে নেব। মধ্যে থেকে কাঁটাগুলো বের করে নিয়েছিলাম। সব কাঁটাগুলো বের করা হয়ে গেলে তারপর আমি আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যেই আমি টমেটো পিউরিটাও অ্যাড করে দিলাম। আপনারা টমেটো পিউরিটা
আগে অ্যাড করে দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এটাকে পরে অ্যাড করে দিয়েছি। এবার আবার এটাকে ঢেকে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে, আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার খুলে নিয়ে আপনারা দেখে নেবেন নুন ঝাল কেমন হয়েছে, সেই অনুযায়ী আপনারা নুন বা ঝাল দিয়ে দিতে পারেন। তারপর আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা যদি চান তো আরও এটাকে শুকিয়ে নিতে পারেন। আমার এরকমই পছন্দ, তো আমি এটাকে এই অবস্থাতেই রাখবো। সব শেষে আমি এর মধ্যে ঘরে করে রাখা শুকনো খোলায় ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে সামান্য দিয়ে এটাকে নেড়ে গ্যাসটা নিভিয়ে দেবো। আমাদের লোটে মাছের ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে গরম ভাতের সাথে আমরা সার্ভ করব।